চাঁপাইনবাবগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম শালবনপুর। এখানেই থাকত রিনা, তার স্বামী সুমন আর ছোট ছেলে রাহাত। টানা বৃষ্টিতে ধানক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছিল। আজ যেও না গো, খুব ঝুঁকে। আজ না গেলে কাল খাবো কি? ছাতা ছাড়াই সুমন রওনা দিল ধানক্ষেতের দিকে। বাঁশঝাড়ের মাঝখানে হঠাৎ পা পিছলে কাদায় পড়ে যায় সুমন। পাশে পড়ে থাকা মরচে ধরা লোহার তার তার পায়ে গভীরভাবে ঢুকে যায়। পাটা কেটে গেছে। গ্রামে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। সবাই বলে সাধারণ কাটা, নিজে নিজেই ঠিক হয়ে যাবে। না গো, চলো হাসপাতালে যাই। এত দূরে যাওয়ার দরকার কি? ঠিক হয়ে যাবে। 2 দিন পর সুমনের শরীরে ভয়ঙ্কর জ্বর আসে, ক্ষত থেকে পচন ধরে যায়। রিনা, আমার খুব খারাপ লাগছে। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে পৌঁছানোর আগেই সুমনের শ্বাস থেমে যায়। না, তুমি আমাকে একা রেখে গেলে কেন? স্বামীর মৃত্যুর কয়েকদিন পরই নদীর বাঁধ ভেঙে যায়। রিনার শেষ সম্বল জমিটুকুও ভেসে যায়। হে আল্লাহ, এখন আমার বাঁচার আর কিছুই রইল না। সব হারিয়েও রিনা হাল ছাড়ে না। সে রাস্তার মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান দেয়। এই দোকান বন্ধ কর, গ্রামে বদনাম হচ্ছে। আমি ভিক্ষা চাই না, আমি আমার সন্তানের জন্য কাজ করছি। আজ শালবনপুর জানে রিনা আর দুর্বল নয়, সে একজন সংগ্রামী মা।